বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিআরবি গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান কিয়াম সিরাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত হাসিব ড্রিম স্কুল কলেজের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি, শিক্ষার্থী, সহকর্মী সহ উপস্থিত সকলকে হাসিব ড্রিম স্কুল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সুস্বাগত জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, মাননীয় বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরবি গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং হাসিব ড্রিম স্কুল কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। মঞ্চে উপস্থিত আছেন হাসিব ড্রিম স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নুরুল আমিন হেলাল স্যার। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। হাসিব ড্রিমস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি, বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান, উপস্থিত আছেন হাসিব ড্রিমস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, স্নেহস্পদ বিদ্যালয় পরিদর্শক, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে একটা বিষয় নিয়ে একটু কথা বলি, যদিও আমাদের বিদ্যালয় পরিদর্শক মহোদয় কথাটা বলেছেন, তারপরেও কথাটা আসলে বলা দরকার। প্রথমত মঞ্জুরি কমিশনের মিটিংয়ে যেদিন হাসিব ড্রিমস স্কুল অ্যান্ড কলেজের নাম আসে, তখন আমার কাছে একটু ভিন্ন ধরনের বিষয় মনে হয়েছিল। হাসিব ড্রিমস, আমার মনে হয়েছিল যে এটা এমন কি প্রতিষ্ঠান হতে পারে। আমি খুব বেশি গুরুত্ব দিতে পেরেছি সেই সময়, তা কিন্তু নয়। কিন্তু এর সাথে যখন আমি শুনেছি বিআরবি গ্রুপের নাম শুনেছি, তখন আমার মনে হয়েছে যে নিশ্চয়ই এর পিছনে এমন উদ্দেশ্য রয়েছে যে শিক্ষায় হয়তো তারা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবে, এরকম কথাই আমার তখন মনে হয়েছিল। আমরা যখন এর অনুমোদনের কথা ভেবেছিলাম, তখন কয়েক বছরের ফলাফল দেখেছিলাম। তাতে দেখেছিলাম যে আসলে স্কুলে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা এত কম, যা অনুমোদন দেওয়াটা খুবই কঠিন ব্যাপার ছিল। এবং আমাদের এক পর্যায়ে আমাদের বোর্ডের সচিব মহোদয়, উনি কিন্তু বলেইছিলেন না এই কয়জনকে দিয়ে অনুমোদন দেওয়ার কিছু নাই। কিন্তু আমার কাছে এবং আমার বিদ্যালয় পরিদর্শকের কাছে একটা বিষয় মনে হয়েছিল যে মানে প্রতিষ্ঠানটা ইংলিশ মিডিয়াম একটা প্রতিষ্ঠান, ইংরেজি এবং বাংলা দুটোরই এখানে ব্যবহার রয়েছে এবং 2 পর্যায়ে শিক্ষাদান করা হয়। তখন আমার কাছে মনে হয়েছিল শিক্ষায় গুরুত্ব দেওয়া দরকার ইংরেজিকে। এখানে যদি 10 জন শিক্ষার্থীও যদি বেরিয়ে আসে প্রতি বছর, আমি মনে করি সেই 10 জনই বিশ্বের বিভিন্ন জায়গায় তারা স্থান করে নেবে, বাংলাদেশেরও বিভিন্ন জায়গাতে তারা স্থান করে নেবে। তো যাই হোক, আমাদের যে 15-16 জনের যে গ্রুপটা ছিল, অর্থাৎ ওই কমিটির সদস্য ছিলেন, তাদের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমি এবং বিদ্যালয় পরিদর্শক দুজনই জোর দিয়েছিলাম যে না, এই প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে হবে। যাই হোক, আমাদের সেই দাবির মুখে শেষ পর্যন্ত চেয়ারম্যান, সচিব বা আমাদের যারা সদস্য ছিলেন সবাই রাজি হয়ে গেছিলেন। ঠিক আছে, ওনারা যখন এত করে বলছেন, প্রতিষ্ঠানটাকে আমরা স্বীকৃতি দিই। আজকে এখানে এসে আমার মনে হয়েছে প্রতিষ্ঠানটাকে আসলে স্বীকৃতি দিয়ে আমরা ভুল করিনি। আমরা সত্যিই একটা যোগ্য প্রতিষ্ঠানকে আমরা বেছে নিতে পেরেছি, আমার এটা মনে হয়েছে। আমি খুবই আশাবাদী এই প্রতিষ্ঠান একসময় সারা বাংলাদেশে অন্যতম এক সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। আমি এখানে ঢোকার পরে
এই প্রতিষ্ঠানের ভিতরে আসার পরে আমার যে বিষয়টা নজরে পড়েছিল, একজন তরুণ শিক্ষকের মুখচ্ছবি, শিক্ষক শিক্ষিকা আমি তাদেরকে দেখেছিলাম। আমার ভালো লেগেছিল। তরুণরাই পারে একমাত্র এই ভঙ্গুর অর্থনীতি থেকে আমাদের দেশকে রক্ষা করতে, শিক্ষার এই দুর্গতি থেকে টেনে উপরে তুলতে। আমার কাছে এই কথাটাই মনে হয়েছে এবং নিশ্চয়ই এই শিক্ষকরা পারবে আমার এই তরুণ শিক্ষার্থীদের টেনে তুলতে এবং নিশ্চয়ই তাদের লক্ষ্যে তারা পৌঁছে দেবেন। আমার কাছে এটা মনে হয়েছে। আমার আরেকটু পরে যখন আমি দেখেছি বিজ্ঞানের বিভিন্ন ধরনের প্রদর্শনী, আমি দেখেছি যখন আমার ভালো লাগা কাজ করেছে। এই রকম তরুণ বয়সেও আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা এই ধরনের পরিবেশে থেকে তারা যে এই বিভিন্ন ধরনের চিন্তাশীল যে কাজকর্মগুলো তারা করছে বা উপস্থাপন করছে আমাদের সামনে, এটা নিঃসন্দেহে ভবিষ্যতে আমাদের জন্য পাথর হয়ে থাকবে। আমি বিআরবি গ্রুপের চেয়ারম্যান মহোদয় আছেন। এখন আমার ধারণা যে এই প্রতিষ্ঠানে এমন কোনো উপকরণ বাংলাদেশে নেই যা উনি দিতে পারেন না বা এই প্রতিষ্ঠানের জন্য উনি ব্যবহার করতে পারেন না। আমরা ক্লাস নিয়েছি মাল্টিমিডিয়াতে, আমি নিজের একাধিক ক্লাস নিয়েছি মাল্টিমিডিয়ায়। এরপরে যখন আমি স্মার্ট বোর্ড চালু হলো রাজশাহী কলেজে, আমি দেখেছি সেই জগৎটা একটু ভিন্ন রকমের। আপনারা যারা স্মার্ট বোর্ড এখানে চালান বা চালাতে পারেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। স্মার্ট বোর্ড কিন্তু এমন একটা বিষয় যেখানে আপনি যদি মনে করেন যে ওদের একটু গান শোনাবেন, সেটা যেমন শোনাতে পারেন। আপনি যদি মনে করেন কোথাও কোনো জায়গার ভিডিও দেখাবেন, আপনি সেটা দেখাতে পারবেন। আপনি সরাসরি নেট কানেকশন দিয়ে আপনি সরাসরি ওই বিষয়গুলো দেখাতে পারবেন। ফলে শিক্ষার্থীদের চরমভাবে আকৃষ্ট করে কিন্তু স্মার্ট বোর্ড বা মাল্টিমিডিয়ার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু চরমভাবে আকর্ষণ করে শিক্ষার্থীদের। আপনি নতুন নতুন বিষয়গুলো যখন আপনার কন্টেন্টের সঙ্গে যুক্ত করবেন, তখন শিক্ষার্থীরা বুঝেই যাবে যে আসলে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। একটা কথা মনে রাখতে হবে, দেখে শেখা একটা জিনিস আর লেকচার আলাদা জিনিস। আমরা অনেক সময় শুধু লেকচার দিয়ে যাচ্ছি, পিছনে শিক্ষার্থীরা ঘুমোচ্ছে। কিন্তু আপনি আপনার কন্টেন্টে এমন কিছু যুক্ত করুন যে শিক্ষার্থীরা আপনার দিকে শুধু তাকিয়ে থাকবে, আপনার দিকে চেয়ে থাকবে। আপনি এভাবেই কন্টেন্টটা তৈরি করুন। একটা কথা মনে রাখবেন সবসময়, যে আপনার পেশা এবং নেশা শিক্ষকতা যদি না হয়, তাহলে আপনি উল্লেখযোগ্য কোনো ডেলিভারি দিতে পারবেন না। আপনার পেশা এবং নেশা দুটোই থাকতে হবে এই শিক্ষকতার মধ্যে, তাহলেই শুধুমাত্র আপনি ভালো কিছু ডেলিভারি দিতে পারবেন। আমি মনে করি যশোর শিক্ষা বোর্ড যে স্বীকৃতিটা দিয়েছে এই হাসিব ড্রিমস স্কুল অ্যান্ড কলেজকে, আমি এখানে আসার পরে আমি আরেকবারও বলছি, আমরা ভুল করিনি, আমরা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি এবং আগামীতে ইনশাল্লাহ হাসিব ড্রিমস স্কুল অ্যান্ড কলেজ যশোর শিক্ষা বোর্ডে সর্বোচ্চ আসন করে নেবে। 100% পাস হবে এখানে এবং 100% A+ যেটা নিয়ে আমরা সবসময় লড়াই করে যাচ্ছি, সেই লড়াইতে তারা সাকসেসফুল হবে। আমি এখানকার সকল শিক্ষক শিক্ষার্থী সবার মঙ্গল কামনা করছি। বিআরবি গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সার্বিক সহযোগিতা যেটুকু আমাদের দেয়া দরকার আমরা সবাই দিব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।